আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো দিচ্ছে ভাই। তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে পরিচয় ঠিকানাটা বলবেন। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুরহাট আছে, পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান। তো গত সপ্তাহে আসছিলাম ভাই, একটা গরু তো চোখে পড়তেছে না। না, আমার প্রত্যেক সপ্তাহের গরু আসলে প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যায়। আসলে কি জাতমান যদি ভালো রাখা যায় তা আমি মনে করি যে কোনো দর্শক যে যারা প্রতিবেদন দেয় কারোর গরুই থাকবে না। আসলে দর্শক ভাইরা এখন চাই জাতমান ভালো, ঠিক আছে? আসলে এখন সবাই জাতমান চিনে, তো এই জিনিসগুলো চিনে যদি কোনো দর্শক ভাই নেয়, আমি প্রত্যেকটা দর্শক ভাইদের একটা কথাই বলি যে ভাই আগে জাত চিনেন পরে গরু কিনেন। জাত না চিনে গরু কিনে টাকা নষ্ট করার দরকার নেই ভাই। তো আজকে কতগুলো দেখাবেন? আজকে দর্শকের উদ্দেশ্যে 3টা গরু দেখাবো। 3টা গরু? জি। তো দর্শক যদি চাই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? আমার কথা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো গরুগুলো দেখাই ভাই, চলো যাই দেখাই। খায়রুল ভাই, ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা কিউট চমৎকার সাদা কালো বকনা নিয়ে আসেন, এটা কি জাতের ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দর্শককে একটু দেখাই দাও যে আসলে আমি ভালো বললেই ভালো না, দর্শক যদি ভালো দেখে যাচাই বাছাই জাত নির্ণয় করতে পারে তাহলে আমি মনে করি ওই জিনিসটা ভালো। আর আমি মনে করি দর্শক এখন জাত চিনে, দর্শক চিনানোর মতো কিছু নাই। জি জি। বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই। 10 মাস প্লাস? জি। ঝোল কম্বল নাভি কিছু নাই? কিছুই নাই ভাই। খাবার দাবার ঠিক আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল। আমার গরু কোনোটা অসুস্থ থাকলে ফেরত। কোনো দর্শক ভাই যদি নিজে না বুঝতে পারে একটা ভেটেরিনারি ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারে বাসায় নিয়ে যাওয়ার পর, কোনো সমস্যা নেই। মাজাটা দেখাই ভাই। মাজাটা দেখাই দাও যে মাজাটা আসলে যে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটার মধ্যে সবকিছুই আছে। এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে। নিপেলটা একটু দেখাই দাও। নিপেল একটা দেখাই দাও দর্শককে। 4টা নিপেল 4 জায়গায় আছে, ঠিক আছে নিপেল মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে একটু দেখাই দাও। এই পাশটা একটু প্রিন্টটা দেখাই দাও দর্শককে। সেম প্রিন্ট? জি সেম দেখতে পাচ্ছেন। তো এটা ছিল সিরিয়ালের 1 নম্বর ভাই। সিরিয়ালের 1 নম্বর বাচ্চা। এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন? এটার দাম নির্ধারণ করছি ভাই 72500 টাকা। 72500 টাকা দাম চাচ্ছেন? 72500। দরদামের কি সুযোগ আছে? এখানে দরদামের ইনশাআল্লাহ সুযোগ আছে। হালকা সীমিত দরদাম করতে সীমিত দরদামের সুযোগ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা ছিল সিরিয়াল 1 নম্বর। 1 নম্বরটা সাইড করে দিই, দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই। চলো দ্বিতীয় নম্বর। সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই চমৎকার কিউট একটা ডাবল বডির গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন। এটা একটা এসিআই বীজের হাইব্রিড বাচ্চা, ঠিক আছে? ঠোঁটটা দেখাও, ঠোঁটটা একদম গোলাপি, পায়ে 4টা পায়ের খুঁড়ি সাদা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে 11 মাস প্লাস। 11 মাস? 11 মাস প্লাস আছে। সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল। আমি তো একটা কথাই বলছি, কোনো দর্শক ভাই যদি না বুঝতে পারে আমার গরু বাসায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর একটা ভেটেরিনারি ডাক্তার দিয়ে চেক করে নিতে পারে গরু সুস্থ আছে কিনা। সুস্থ থাকলে নিবে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। না হলে নেওয়ার দরকার নেই। মাজাটা দেখাই ভাই। মাজাটা দর্শককে দেখাই দাও। খুবই তো ভারী মাজা, খুবই ভারী। আসলে একটা ডবল বডির গরু, আসলে 25-30 লিটার গাভী কোথায়, এগুলো একটা ভাই বড় খামারের গরু, ঠিক আছে? বড় খামারের গরু, এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে। মাশাআল্লাহ সুন্দর। নিপিল চারটা অনেক বড়। এই পাশ থেকে একটু দেখাই দাও দর্শক দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে বকনাটা হাত পা অনেক লম্বা। দর্শকের আসলে গরু চিনতে হবে, আগে জাত চিনতে হবে। আমি তো একটা কথাই বলছি, জাত চিনতে হবে তারপর গরু কিনতে হবে। এটার দাম আমার কথা যে জাত না চিনে গরু কেনার দরকার নেই। এটার দাম কেমন ভাই? এই বাচ্চাটার দাম নির্ধারণ করেছি ভাই 86000 টাকা। 86000 টাকা? 86000 টাকা। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, এখানে ইনশাআল্লাহ কিছু দরদামের সুযোগ আছে, এখানে দরদাম করতে পারবেন, বিক্রি করবেন। জি। তো এটা সাইড করে শেষ পর্যায়ে গরুটা দেখেন। শেষ পর্যায়ে দর্শকের জন্য একটা আকর্ষণীয় চমক রাখছি, পাশেই দেখতে পাচ্ছেন। এবার দর্শক জনের যে একটা আকর্ষণীয় চমক রাখছি সিরিয়ালের 3য় নম্বর। 3য় নম্বর। এটা একটা ক্রস ব্রাহ্মা, জাতটা ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। দর্শকে এটা 10 মাস প্লাস আছে বয়স। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আমার গরু কোনোটা অসুস্থ থাকলে কোনো দর্শকের নিতে হবে না। কার কোয়ালিটি, ঝোল কম্বল নাভি সব দিকেই তো পারফেক্ট। সব দিকে মাশাআল্লাহ পারফেক্ট। জাত উন্নয়নের জন্য, এগুলো জাত উন্নয়নের জন্য যে কোনো দর্শক ভাই নিতে পারে ইনশাআল্লাহ। দর্শক দেখতে ভালো মানের একটা শাইয়াল। বিশেষ করে দেখো মাথাটা দেখাই দাও, এই মাথাটা টিয়া পাখির মতো কিন্তু ব্যান্ড মাথা। এই জিনিসটা দর্শকের আগে বুঝতে হবে, ঠিক আছে? আসলে আমি ব্রাহ্মা বললাম যেটা না তা শুধু বলে দিলাম তাহলে তো হলো না, মিলাই নিতে হবে। আসলে দর্শকের এই জিনিসগুলো মিলাই নিতে হবে। মাজাটা ভারী মাজা দর্শক দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে এটা দেখাই ভাই।
এই পাশ থেকে একটু দর্শকের দেখাই দাও। সব দিক দিয়ে একবারে পারফেক্ট। পারফেক্ট, আসলে একটা যা যা বৈশিষ্ট্য প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটার মধ্যে সবকিছুই আছে। নিপেলটা একটু দেখাই ভাই। নিপেলটা একটু দেখাই দাও। একটা নিপেল মাশাআল্লাহ 4 জায়গায় আছে। এই সব গরু নিপেলের কথা। আচ্ছা, এইসব গরু নিপেল দেখার নিপেল মতো এমনিতেই কিছু ভালো নাই, হয়। এমনিতে ভালো হবে। এটার দাম কেমন ভাই? এই বাচ্চাটার দাম নির্ধারণ করেছি ভাই আমি 95,000 টাকা। 95। হ্যাঁ, 95,000 টাকার দাম নির্ধারণ করেছি। এই গরুটায় কোনো দর্শক ভাই দর দাম নাই, ঠিক আছে? জাস্ট আমি সম্মানই করব, সম্মানই করব ইনশাআল্লাহ। কোনো দর্শক ভাই নিলে সম্মানই, মানে কমের চিন্তা করবে না, আমি জাস্ট সম্মানই করব ইনশাআল্লাহ। 95,000 টাকা 95,000 টাকা সম্মানই করে দিবেন। সম্মানই করব। তো আজকে তো এই পর্যন্তই ভাই। আজকে দর্শকের উদ্দেশ্যে এই পর্যন্ত। এই বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করব? এই বকনাগুলো নিতে হলে যোগাযোগের ঠিকানা, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা যে পশুরহাট আছে, পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান। আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন? আচ্ছা, টাকা পয়সা লেনদেন দর্শকদের জন্য আমি সুযোগ সুবিধা রাখছি। ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে। গাড়ি ভাড়ার টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে, বাদ বাকি টাকা উনি বাসায় যায়ও দিতে পারবে, আবার যদি ইচ্ছা করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে। যেটা খুশি ভালো সেটা জি, ব্যবহার জি। করতে পারবে, তাই তো? জি। আচ্ছা ভাই, তো সময় দিলেন, বেশ কিছু গরু দেখান, তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।